চিলি চিকেন করার জন্য আমি চিলি চিকেনের মাংসটা ভালো করে ধুয়ে সাথে ভিনিগার দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার মধ্যে যে মশলাটা পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কার, সেটা দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আর ময়দা দিয়ে ওটাকে ভালো করে বেশ করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে ওটাকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধ ঘন্টা রেখে দিয়ে তোমরা 1 ঘন্টাও রাখতে পারো, যে যেমন ম্যারিনেট করে রাখতে চায় সে সেমন রাখতে পারো। আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে তাতে ভালো করে তেলটা গরম করে আমি যে কেটে রেখেছিলাম সবজিগুলো, ক্যাপসিকাম পেঁয়াজ, সেগুলো এবার আস্তে আস্তে করে আমি ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি যে পেঁয়াজটা যে ডুমডুম করে কাটা ছিল সেই পেঁয়াজটাকে আমি সেম ওটার মতন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে যে আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনগুলো, সেটাকে আমি একটা একটা করে পকোড়া করে নিয়েছি। পকোড়াটা হয়ে গেছে, ওটাকে আমি তুলে নিয়ে এবার আমি ওইদিকে আমি যে পেস্টটা যে রেডি করব তার জন্য সস আমি 500 মাংসের জন্য আমি যেটুকু পেস্ট রেডি করেছি, তোমরা যেমন যে করবে সেই অনুযায়ী, গ্রেভি খাবে সেই অনুযায়ী করে নিতে পারো। তারপর আমি কড়াইটাকে বসিয়ে দিয়ে তার মধ্যে আমি আদা কুচি রসুন কুচি যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ লাল লাল মতন হয়ে গেছে। তারপর তার মধ্যে ওর মধ্যে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে গ্রেভিটা করব বলে যে রেকটা রেডি করে রেখেছিলাম সসটা, সেটা দিয়ে দিলাম। তোমরা যে যেমন গ্রেভি চাই খাবে সেই অনুযায়ী তোমরা গ্রেভিটা করতে পারো। তারপরে আমি ওটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। তার মধ্যে মিষ্টি নুন সব দিয়ে, আমি এবার একটু টক ঝাল ভালোবাসি চিলি চিকেন, তোমরা যেমন খাবে সেই অনুযায়ী তোমরা ঝালটা টকটা বুঝে দিও। আর তার মধ্যে আমি একটা গোটা লেবু কেটে রেখেছিলাম, সেটার 4 টুকরোর মধ্যে আমি 3 টুকরো দিয়ে দিয়েছি ওর মধ্যে চিপে রসটা। তারপরে আমি ভালো করে বেশ নাড়াচাড়া করে সব পকোড়াগুলো ওর মধ্যে ফুটন্ত ঝোলটার মধ্যে পকোড়াগুলো দিয়ে দিয়েছি। বেশ নাড়াচাড়া করে এবার একটু গ্রেভি ভার করার জন্য তার মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারের জলটা গুলে রেখে দিয়েছিলাম সেটা। এবার যখন ফুটে গেল নামিয়ে দিয়ে যে পরিবেশন করলাম। কেমন লাগলো আমাকে বলো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ইউটিউবে একটা সাবস্ক্রাইব করো।